আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি নুডলসের পাকোড়া। অল্প কিছু উপকরণ দিয়ে নুডলসের পাকোড়াটি তৈরি করব আজ। আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এবং নুডলসের মশলাগুলো কিন্তু ঢেলে দিতে হবে। কথা বলবা না। নুডলসের এই পাকোড়াটি কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু অনেক মজাদার একটা নাস্তা। সবাই কিন্তু অনেক পছন্দ করে। সবথেকে বেশি পছন্দ করে হচ্ছে বাচ্চারা। নুডলসের পাকোড়া সস হলে তো আর কিছুই লাগে না। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এবার 2টা ডিম ভেঙে নেব। 2টা মরিচের গুঁড়া নিয়ে নেব, লবণ দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা কম বেশি করে নিতে পারেন। গুঁড়া মরিচ দিলেও হবে এবং কাঁচা মরিচ কেটে কুচি কুচি করে কেটে দিলেও হবে। ঝাল আর লবণ আপনাদের স্বাদ মতো নিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব আলতো করে কিন্তু মাখাতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। ধনিয়ার পাতা নিয়ে নিয়েছি। ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে আলতো করে মাখিয়ে নেব। যাই হোক, নুডলসটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল ঢেলে নেব। তেলটা কিন্তু একটু বেশি হতে হবে, ডোবা ডোবা হয়ে থাকবে। সুন্দর একটা শেপ করে নুডলসের অল্প অল্প করে কিন্তু চারিদিকে আমার দেওয়া হয়ে গেছে। এবার নুডলসের অনেকক্ষণ ধরে ভাজতে হবে, অবশ্য অল্প জাল দিয়ে। সুন্দর একটা কালার চলে এসছে অবশ্য। পাকোড়াটা কিন্তু খুব মচমচে হয়েছে, দেখতে কিন্তু চমৎকার হয়েছে, ভিতরটাও অনেক সুন্দর ফুলেছে।